যাবতীয় কার্যক্রম যেটা দেখতেছেন সবকিছু আসন্নার ফাউন্ডেশনের ব্যানারে আমরা করতেছি। এখানে 1500 অধিক স্বেচ্ছাসেবক আমাদের সাথে আছেন, যারা সকাল থেকে রাত পর্যন্ত একটানা পরিশ্রম করে যাচ্ছেন। তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন। চাউল 10 কেজি পরিমাণে চাউল দেওয়া হচ্ছে, পাশাপাশি আপনার 2 কেজি ডাউল এবং তেল 2 কেজি এবং 1 কেজি লবণ। টোটাল আমরা 15 কেজির একটা প্যাকেজ তৈরি করছি। 15 কেজির প্যাকেজটা এখানে দেওয়া আছে। টোস্ট, বিস্কুট, চিনি, খেজুর এবং শিশুদের জন্য গুঁড়া দুধ এটাও দিয়ে দেওয়া হচ্ছে। এই বিষয়গুলো কম্বাইন করে আমরা বড় অর্থাৎ ভারী মালের পাশাপাশি ভারী খাবারের পাশাপাশি আমরা সফট খাবারও পাশাপাশি আমরা প্রোভাইড করতেছি। আমরা একসাথ করে এটা গাড়িতে লোড করতেছি। গাড়িতে লোড করার পর আমরা পুরোপুরি এই গাড়িটা বন্যাত্ম যে এলাকাগুলো আছে যেখানে ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে প্রাথমিক অবস্থায় সেখানে চলে যাচ্ছে। আমাদের এখানে গত 3 দিন ধরে 24 ঘন্টা বলতে আপনার সকাল ফজর নামাজের পর থেকে রাতের 10টা পর্যন্ত কন্টিনিউ চলমান আছে। দেশের যে দুর্যোগ এটা যেন খুব তাড়াতাড়ি শেষ হয়, এটা দোয়া রাখি এবং কাজ করে খুব ভালো লাগতেছে। ফেনীতে আমাদের ভাই বোনদেরকে দেখতেছি তারা অনেক কষ্টে আছে এবং তারা অনেক পরিবার মারা গিয়েছে। প্রায় সেদিনকেও দেখলাম যে 18 জন মতো মারা গিয়েছে। তো দেখা যাচ্ছে বিগত দিনে যে আমরা আন্দোলন করেছি এখান থেকে আমাদের যে চেতনাটা জাগ্রত হয়েছে দেশের প্রতি, এই ভালোবাসা থেকে দেখা যাচ্ছে যে আমরা এখন ত্রাণ কাজেও সহযোগিতা করছি। এখানে আসার একটাই কারণ, সেটা হলো দায়িত্ববোধ এবং ভালোবাসা জাতির প্রতি এবং একটা দায়িত্ববোধ যেটা সবার প্রতি কাজ করতেছে। কারণ মানে জিনিসটা অনেকটা ইউনাইটেড, একটা ন্যাশনের মতো। কারণ একটা জায়গা যদি ধসে পড়ে পুরো বডি আপনার ধসে পড়বে। সবাই এখানে বড় ছোট সব বয়সের এবং সকল শ্রেণীর লোক এখানে স্বেচ্ছায় শ্রম দিচ্ছে। এই জন্য আমিও আবেগের তাড়নায় বলেন এই জন্য বন্যার্তদের জন্য স্বেচ্ছায় শ্রম এখানে দিচ্ছি। আমি আমার সাধ্যমতো আমার যে বাবা আমার ভাই বোন যারা আছে আত্মীয়স্বজন প্রত্যেকের কাছে আমি কালেকশন করতেছি। এখানে আসন্না ফাউন্ডেশনের মাধ্যমে আমি উন্নত দুর্গতের কাছে পৌঁছতে চাই।